আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি আজকে আবারও দ্বিতীয় স্টেপে মান নির্ণয়ের দ্বিতীয় ধারার নতুন গণিতের নতুন ফর্মুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইজিএনএফ এর পক্ষ থেকে। তাই সকল শিক্ষার্থীকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক বলেন না একবার আমার সাথেও, ঈদ মোবারক। ভালোবাসার কি কমতি হয়ে গেল নাকি? ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে চলে আসব টপিকে। বিষয়টা হলো যে আমরা বিগত ক্লাসগুলোতে যা শিখেছি তা তো মোটামুটি হয়। আমি বলছি না যে 100 হোক, যা পাচ্ছেন ততটুকুন তো আপনার উপকার হচ্ছে, এইটুকুন কৃতজ্ঞতাবোধ আমার মনে হয় স্বীকার করা দরকার এবং আমাকে সহযোগিতা করা দরকার। আপনাদের সহযোগিতায়, আপনাদের অনুপ্রেরণায় আমি হয়তো আপনাদেরকে আগায় দিতে পারি, অথবা আমি আপনাদের জন্য হয়তো আগায় যেতে পারি। পরস্পরে নির্ভরশীল, তাই তো? x-3 - 2√2 হলে 0 হলে এক্সের মান কত? বিষয়টা একটু অন্যরকম হয়। আমরা যদি এইখানে এক্সের এইখানে একটা সমান ধরে নেই, তাহলে প্লাস আছে মাইনাস আছে, এই পাশে যায় প্লাস হয়ে যাবে, এইটাও বিপরীত হয়ে যাবে 2√2। প্রথমে কিন্তু এটার মান আপনি বের করতে বেশ দ্বিধা বা দ্বন্দ্ব হবে যে কিভাবে করব, কোনটা যেন মান হয়, কোন অঙ্কে ফলাই, কোন সূত্রে ফলাই। না, এত সমস্যা তৈরি করবেন না আপনি দেখবেন যে এইটা পার করে দিলে যা ঘটনা ঘটে তাই। এখন আপনি ওই যে আগের কথা চলে যান, এক্সের মান দেওয়া আছে, হাফের মান বের করুন। বলেন তো দেখি এটার উত্তর কী হবে? নিশ্চয়ই আপনি বলতেছেন স্যার এটা তো পারবো, এখানে এটা মাইনাস দেন। হ্যাঁ, হয়ে গেছে উত্তর। আপনি x-y বের করবেন। হ্যাঁ, এখন বুঝছেন দুইটা জিনিস আছে না, একটা x মাইনাস আছে আর একটা x2 আছে। এই যে আমি দুইটাই বানিয়ে দিলাম। তাহলে আমি বলবো যে এটার মান ঠিক। এখন আপনি x-1/x এর মান বের করবেন। মাইনাস আছে তাই তো, প্লাস থাকলে কি করতাম আমরা? প্লাস মানে প আছে না, প্লাস প মানে পিছেরটা কাটবেন। থাকে কত? 3 থাকে। আমি বলছিলাম তার আগে সাথে কি দিবেন? 2 দিবেন। তাহলে 3 দুগুণে 6। এটার উত্তর নিশ্চয় 6 হবে। আপনার ভালো লাগছে? জি। এখনই ভাবেন না যে আমি সবগুলোই করতে পারবো। অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনি থেকে করে নেব না তো। আচ্ছা ঠিক আছে, এখানে আসেন। এটা মাইনাস, এইটা মাইনাস থাকলে আমরা কোন পাশেরটা কাটবো বলছি? সামনেরটা কাটবেন। ঠিক আছে, সামনেরটা কাটছি। সামনেরটা কাটলে কি থাকবে? এখানে দেখবেন যে এটা আছে না, তার সামনে ওই যে বলছিলাম মাথাটা কোলা আমাকে দিবেন। হ্যাঁ, 2√2, 2 দুগুণে 4√2। আপনার এটার উত্তর কিন্তু √2 হবে। মনে মনে একটু নিশ্চয় বলছেন, বাহ সুন্দর তো, বাকিগুলা আপনি করতে পারবেন না? দেখি স্যার করতে পারবো তো। এখানে স্কোয়ার আছে, এটা কি করব? তো এই তো কাহিনী তো একই। হ্যাঁ, স্কোয়ার যদি থাকে তাহলে আপনি স্কোয়ারের মান বের করে নেন। ও ঠিক আছে, আমি একটা কাজ করলাম, বরং আপনি এই দুইটা করতে পারেন কি না এটা কমেন্টসে জানাবেন। যদি না পারেন আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো, পরবর্তীতে উত্তরটা আমি আবার করে দেব। কেমন? আশা করছি আজকের এইটুকুন অঙ্ক আপনি খুব ভালোভাবে শ্রবণ করছেন। সেই সাথে আমি এই পাশে কিছু গণিত তুলছি, দেখেন তো ভালো লাগে কিনা, আপনার গণিতে আসে কিনা, এসএসসিতে আসবে কিনা, কেউ কমন দিছে কিনা। যদি দেয় তাহলে দেখেন এখানের একটা অঙ্ক দিয়ে আপনি ওই রকম হাজার লাখ অঙ্ক করতে পারবেন যদি আপনার সেন্সটা ঠিক থাকে। একটু চেষ্টা করে দেখেন। x+1/x = 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। 8 কই? 8-এর জায়গা 6 হয়ে গেছে। আচ্ছা 8 হয়ে গেছে, এই যে 8, 9, 10 ডট দিয়ে ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, যে যার যা ভালো লাগে তাই মানটা বসে নিক, সমস্যা নেই। a-b 1 2 10 100 যা মন চায় প্রয়োজনে আছে। তো এখন আমার গণিতের বিষয়টাতে আমি মান কিভাবে বের করবো? ওই যে প্লাস আর মাইনাসের মান আপনি সংখ্যা পরিবর্তন করে দেন। এক্স দিছি, ওয়াই দিছি, এ দিছি, বি দিছি, এম দেন, এন দেন, এক্স দেন, ওয়াই দেন, পি দেন, কিউ দেন, ইত্যাদি ইত্যাদি। যার যেরকম করে খুশি সেরকম করে অক্ষরগুলো পরিবর্তন করে নিতে পারেন, মান পরিবর্তন করতে পারেন।
আমার গণিতের বিষয় হলো যে এক্স প্লাস ওয়ান আপনে এক্স স্কোয়ারের মান কিভাবে আমরা বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপনে এক্স স্কোয়ারের মান কিভাবে বের করব। আমরা ছোট্ট কয়েকটা সূত্র আপনারা মুখস্থ করে নেবেন। সেটা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র, এ কিউব প্লাস ওয়ান আপনে এ কিউবের মান নির্ণয়ের সূত্র, এ কিউব মাইনাস ওয়ান আপনে এক্স কিউব মান নির্ণয়ের সূত্র। হয়তো এই সবগুলো একই মান নির্ণয়, আশা করি এই কথাগুলো বুঝছেন। এখন আমরা করব কি, একটা গণিত আমরা দেখাই, দেখানোর পরে ওই ফর্মুলা অনুপাতে আপনি বাকিগুলা চেষ্টা করবেন। এক্স প্লাস ওয়ান আপন এক্স, যেটার মান চাবে সেটা হাতের ডাইনে পাশে থাকবে, তাহলে সেটা আমরা তুললাম। এখন লক্ষ্য করবেন যে এই অঙ্কটার মান তৈরি করতে আমি কি বসাবো। আপনি চলে যাবেন আপনার মানে, যে মানে দেওয়া আছেটা কি, দেওয়া আছেটা কি, এক্স প্লাস ওয়ান আপনে এক্স দেওয়া আছে না এক্স মাইনাস ওয়ান আপনে এক্স দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে। তার কারণ এইটার দুইটা সূত্র হয়, তাই তো হয় না? এইটার দুইটা সূত্র হয়, বানাতে পারবো আমরা। অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপনে এক্স স্কোয়ারের ওই যে দুইটা সূত্র হয়, ওইখানে লেখা আছে, এগুলো লেখা আছে, সুন্দর করে লেখা আছে, অনেকগুলো লেখা আছে, এই যে লেখা আছে। কিভাবে বের করবেন, তাহলে দুইটার দেখে নেবেন যে আপনার মান কি দেওয়া আছে। মানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপনে এক্স সমান ওয়ান অথবা টু, কোনটা ধরবেন? ধরেন টু ধরবেন, নেন। তাহলে এক্স প্লাস ওয়ান আপনে এক্সের সূত্র হবে, প্লাসের মান তো দেওয়া আছে, তাহলে আমি প্লাসের মানটাই দিতে পারি। যদি এখানে প্লাস হয় আপনি নিশ্চয়ই জানেন এখানে মাইনাস হবে। আর একটা মজার বিষয় দেই, বলি দেখি, বেশিরভাগ ছেলে পেলে এইটা ভুল করে যে যদি দেখেন যে এখানে হোল স্কোয়ার আছে, সূত্রতেও হোল স্কোয়ার পার হয়ে গেছে, তাহলে এখানে 4 লাগাবেন। কত লাগাবেন? 4 লাগাবেন। আর যদি দেখেন এর যে কোনো এক পাশে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, যেমন এই যে এইখানে স্কোয়ার আছে, আর এইখানে যায় হোল স্কোয়ার হয়ে গেল, আপনি প্লাসেরটার মান দেওয়া নাই, মাইনাসেরটা দেওয়া আছে, মাইনাসেরটা মান বসা দেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে একটার এটারই তো দুইটা ফর্মুলা, আপনি এখন এইটাতে মান বসা দেন। যদি প্লাসেরটা চায় প্লাসেরটা দেবেন, মাইনাসেরটা যদি দেওয়া থাকে মাইনাসেরটা দেবেন। আমার বিষয় হলো যে যদি এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপনে এক্স স্কোয়ার, আমি কি বলেছি শেষে? স্কোয়ার বলেছি, হোল স্কোয়ার বলিনি, কিন্তু এই পাশে এটা হোল স্কোয়ার বলেছি। তাহলে সূত্রতে যে এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে 2 দিবেন। একটা স্কোয়ার আছে, একটা হোল স্কোয়ার আছে 2 বসাবো, হোল স্কোয়ার আছে 4 বসাবো। এইটুকুন মনে রাখলেই আমার বাকি অঙ্কগুলো করতে পারবেন। আরেকবার একটু বলি, যদি হোল স্কোয়ার এবং হোল স্কোয়ার থাকে তাহলে আপনি কি বসাবেন শেষে? 4 বসাবেন, রাইট। যদি স্কোয়ার থেকে হোল স্কোয়ার অথবা হোল স্কোয়ার থেকে স্কোয়ার থাকে তাহলে আপনি 2 বসাবেন। ঠিক আছে, বুঝছেন তো? ঠিক আছে, একটু অপেক্ষা করি, যেহেতু তাই করব, গণিতের জায়গা কম হচ্ছে। তাহলে এটা আমরা 2 সেকেন্ডের জন্য বন্ধ করি। এটার মান আপনি কত ধরবেন? ধরেন স্যার 2 ধরেন, ধরলাম। তাহলে এইখানে কত হবে? এটা তো নিশ্চয়ই কেটে দেবেন 4। আপনি এটা যদি 4 হয়, 4-এর মধ্যে 4 বাদ দিলে আপনি নিশ্চয়ই 0 পাবেন। এখন এই অঙ্কটা এতখানি না করে আমি ওই মানেতেই যাব। কোথায় যাব? মানে যাব। যা এর উপরে কি করব? স্কোয়ার দেব। বলে বর্গ থেকে বর্গ, জি। তাহলে এখানে অবশ্যই প্লাসেরটা মাইনাসেরটা কিন্তু খেয়াল করবেন। যদি প্লাসের থাকে তাহলে এইখানে প্লাসেরটা যদি দেওয়া থাকে তাহলে প্লাস, এইখানে প্লাস যদি থাকে তাহলে এইখানে কি দেখবেন? মাইনাস, তাহলে 4। তাহলে 4 2 2 দিনে 4 4 4 বাদ দিলে 0। এই যে 1 সেকেন্ড সময় লাগছে নাকি আপনার? না, যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে তো হলো না। আপনি এটা করেন তো দেখি। তাহলে 3-এর উপর স্কোয়ার দেবো, 3 3 9, বিয়োগ হলো 4, 5 উত্তর। পরেরটা বলেন তো দেখি। 4 4 16 আর বাদ 4 12 উত্তর। তাহলে 5 5 25, অর্থাৎ এইটার উপরে স্কোয়ার করলে কত হবে? 5-এর উপর স্কোয়ার দিলে নিশ্চয়ই 25 হবে। আমি বলছিলাম স্কোয়ার থেকে স্কোয়ার হলে 4, হোল স্কোয়ারে গেলে 4, স্কোয়ার থেকে হোল স্কোয়ারে গেলে 2। তাহলে 5 5 25 আর বিয়োগ 4 কত হবে বলেন? 21। এখন এইটা ধরেন, এগুলো তো পারবেনই। 8 8 64, 8 গুণন 8, 8-এর উপর স্কোয়ার, 28টা 64 বিয়োগ 4, 64 বিয়োগ 4 60। যদি সিম্পল কোনো ছাত্র এই যোগ বিয়োগ গুণনটা পারে, আমার মনে হয় এখানে যে কোনো মান থাকুক না কেন হবে। আর এটা যে অঙ্ক থাকে না তা কিন্তু অবশ্যই কমেন্টসে লাগা দেবেন, স্যার আপনি যে অঙ্কগুলো করছেন এগুলো তো নাই স্যার, কোথাও থাকে না। ঠিক আছে, আশা করি এটাও বুঝে গেছেন। এটাও কার বোঝাতে হবে না এই মানগুলা বসাতে। স্কোয়ারের মানগুলা শেষে এবার কিউবের মান বসাই।
যদি কিউবের মানটা বসাই তাহলে কি দাঁড়াবে? এটা স্কোয়ারের মানগুলো নিশ্চয়ই বুঝছেন, এইটারও বুঝছেন। তাহলে দেখি এইটার একটা করে দেন তো স্যার। এ মাইনাস বি দেওয়া আছে, ইচ্ছা মতো দেওয়া আছে। আমি বলছিলাম যে মানের দিকে তাকাবেন, হ্যাঁ মানের দিকে তাকাবেন। এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করেন, এ প্লাস বি হোল স্কোয়ারের মান বের করবেন। ছোট্ট করে সূত্র বলেন, কুচি করে ছোট্ট করে সূত্রটা বলেন। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি নিশ্চয়ই আপনি জানেন। যে আপনি বললেন যে মানের দিকে যাবেন, যান দেখি মানের দিকে যান। কি মাইনাসের আছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে না, এখানে প্লাস লাগাই দেন। হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার গেলে কী করবেন, 4, তাই তো। আর এ বি লাগাই দেবেন। এ বির নিশ্চয় একটা মান যদি এইরকম করে অঙ্ক দেওয়া থাকে, ওইখানে এ বির নিশ্চয় একটা মান দেওয়া থাকবে, নিশ্চয় একটা মান দেওয়া থাকবে। তো ধরেন এ বির মানটা আপনার ওইভাবেই সাজানো। কোনভাবে সাজানো বলেন তো, বলেন কোনভাবে সাজানো? ওই যে 1 2 3 ইচ্ছামতো যা যা লাগে আপনি ইচ্ছামতো বসা নেন। তাহলে এ মাইনাস বির মান আপনি কোনটা ধরবেন, 2 ধরবেন, ধরেন হোল স্কোয়ারের 4। এ বির মান যেটা খুশি সেটা ধরেন, তার সাথে খালি 2 গুণন করবেন। 4 ধরলে 3 4 12 গুণন করবেন। আমি 2 ধরে নিছি। তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 হয়ে গেল 12। তো এখন বিষয় হলো যে কত ধরবেন, এটা থেকে কত ধরবেন। 3 ধরবেন, তাহলে 3 তিরিককে 9, মেশিন ছাড়া, ওই যে আপনাদের ক্যালকুলেটর মেশিন ছাড়া করেন। 3 তিরিককে 9, আর এই পাশে যদি স্কোয়ার থেকে স্কোয়ার হয় তাহলে 4, তার সাথে কত নেবেন 3, তাহলে 3 4 12, 12 আর এই 3 তিরিককে 9, এই দুটি যোগ করেন। 12 আর 9 যোগ করলে কত হবে আপনারা বুঝেননি তো? ঠিক আছে, একটু অপেক্ষা করেন। এ বি, আচ্ছা যেটা বুঝেন না আপনি মান কত বসালে ভালো হবে। 2 দিয়ে করছি, 3 দিয়ে করছি, 4 দিয়ে, স্যার একটু 7 দিয়ে ধরেন তো। তাহলে এটার মান কত, 7। তাহলে ওই যে বলে নিব আগেই 1 সেকেন্ডে, 7 7 49। এটার মান কত ধরবেন, বলো 1 স্যার। এ বির মান 1 দেওয়া আছে, তাহলে 4 একে 4, 49 আর 4 যা হয় তাই 53। ওকে ঠিক আছে, 7 7 49, 4 1, 7 7 49 যোগ 4, এই তো 53। মানে আনলিমিটেড অঙ্ক আপনি এখান থেকে করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু ভালো লাগার কিছু একটা বললেন, যেন আপনার মুখের সুন্দর কথা বাক্য শুনে আমার একটু ভালো লাগে। ঠিক আছে, ক্লাস যদি দীর্ঘ হয় তাও জানাবেন আমাকে। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট ক্লাস শেষ করছি। আবারও হয়তো আপনাদের সামনে ছোট ছোট ক্লাস নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম সবাইকে।